বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আমি বিকালের নাস্তার একটা রেসিপি শেয়ার করব। সেটা বিকালের নাস্তা হোক বা ব্রেকফাস্টের সাথে হোক, খুবই লোভনীয় একটা নাস্তার রেসিপি। বাচ্চাদের টিফিনের জন্য অসাধারণ হয়। এখানে আমি ময়দা নিচ্ছি 2 কাপ। আপনারা চাইলে এটা আটাও নিতে পারেন। দুই কাপ ময়দা নিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডু করে নিচ্ছি। এই তো আমি ডুটা রেডি করে নিলাম। একটু সফট করে নিয়েছি যেন একটু বেলতে সুবিধা হয়। যদি হার্ড হয়ে যায় পরোটাটা রেডি করার সময় কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। এবার আমি পুরটা রেডি করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। অল্প তেল দিলাম। এখানে আমি 3টা বড় সাইজের আলুকে কিউব করে কেটে নিয়েছি। এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ নিলাম, ওইটাও আমি একদম মিহি কুচি করে কেটে নিলাম। আগে আলুটাকে আমি একটু তেলে ভেজে নিব। দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিচ্ছি লবণ, হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এক চামচ পরিমাণ দিচ্ছি সয়া সস। সয়া সস না থাকলে না দিলেও চলবে। পুরের মধ্যে যদি বেশি মশলা দিই নাস্তার মধ্যে কিন্তু পুরটা ভালো লাগে না। একটা মশলার গ্রান দিচ্ছি হাফ চামচের চেয়ে কম রসুন বাটা, হাফ চামচের চেয়ে কম আদা বাটা। দুটা মিলে হাফ চামচ আদা রসুন বাটা মিলে। যেহেতু আমার পুর কম আমি মশলাটা একটু কমিয়ে দিচ্ছি। হাফ চামচের চেয়ে কম দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। এবার অল্প করে পানি দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিব।
পেঁয়াজটা শক্ত থাকার জন্য আমি আরও পরে অ্যাড করব। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচটা একটু কমিয়ে দিলাম, বেশি ঝাল সেজন্য। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা আমি 5 মিনিট মিডিয়াম টু লো আছে রান্না করে নিব। আমি যদি আলুটা সিদ্ধ করে এরকম কিউব করে কেটে দিতাম তাহলে এতক্ষণ আমার সিদ্ধ করা লাগতো না, অনেক আগে পুরটা হয়ে যেত। এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। পুর হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। এবার নাস্তাটা বানিয়ে নিব। সবগুলো লিচি কেটে নিলাম। এই তো আমি এতটুকু পুরোতে রুটি বেলে নিয়েছি, যেভাবে আমরা রুটি বানাই সব সময়। আরেকটা রুটি বেলে নিচ্ছি। আরেকটা রুটি বেলে নিলাম। এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিব। এবার রুটিগুলোকে আমি হালকা করে সেঁকে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। এই তো সবগুলো রুটি সেঁকে নিয়েছি, আমার ছেঁকা হয়ে গেছে। এবার আমি এক সাইডে করে পুরগুলা দিব।
দিচ্ছি অল্প টমেটো সস, যেহেতু আমি পুরের মধ্যে দিই নাই। আর নিয়েছি একটা সিদ্ধ ডিম, ছোটো একটা গ্রেটার নিয়ে উপর দিয়ে গ্রেট করে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। এবার নাস্তাগুলা বেজে নিব। তাওয়াতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই তো মিডিয়াম টু লো আঁচের মধ্যে একটা একটা নাস্তা দিয়ে ভেজে নিব। আমার তাওয়াটা যেহেতু ছোট, আমি দুইটা করে করে ভেজে নিচ্ছি। আরেক সাইডে উল্টিয়ে দিলাম। যদি প্রয়োজন হয়, যেহেতু আমি তেল অল্প করে দিচ্ছি, সামান্য পরিমাণে তেল। এই তো হয়ে গেল আমার সকালের, বিকালের বা টিফিনের জন্য নাস্তার রেসিপি। দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে। একদম পুরো ভরা। আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।